আপনার কি কখনো ভোর হওয়ার আগেই হঠাৎ ঘুম ভেঙে গেছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখেছেন রাত প্রায় শেষ, কিন্তু চারপাশে এখনো নীরব। অনেকেই মনে করেন ব্রহ্ম মুহূর্তে এমনভাবে ঘুম ভেঙে যাওয়া শুধু কাকতালীয় নয়, আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই সময়টা আত্মচিন্তা, প্রার্থনা ও ইতিবাচক সংকল্পের জন্য বিশেষভাবে উপযোগী। কিন্তু তখন কি করা উচিত? আর সত্যি কি ইউনিভার্স আমাদের কোনো বার্তা দিতে চাইছেন? ব্রহ্ম মুহূর্ত সাধারণত সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে শুরু হওয়া একটি সময়কে বোঝায়। এই সময় চারপাশ অনেক শান্ত থাকে, মনও তুলনামূলকভাবে স্থির থাকে। ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে এই সময়কে ধ্যান, জপ, প্রার্থনা এবং আত্মবিশ্লেষণের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই যদি এই সময় আপনার ঘুম ভেঙে যায়, সঙ্গে সঙ্গে আপনার মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া দেখার পরিবর্তে কয়েক মিনিট নিজের জন্য রাখুন। প্রথমে শান্তভাবে বসুন, চোখ বন্ধ করে ধীরে ধীরে কয়েকবার শ্বাস নিন। তারপর নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে পারেন। আপনি চাইলে আপনার বিশ্বাস অনুযায়ী একটি মন্ত্র জপ করতে পারেন, যেমন ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ, অথবা শুধু মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করতে পারেন। এরপর আজকে দিনের জন্য একটি সুন্দর সংকল্প করুন, যেমন আজ আমি শান্ত থাকব, আজ আমি কারোর অমঙ্গল চাইব না, আজ আমি আমার মনের মতো কাজ করব। আপনি চাইলে কয়েক মিনিট প্রার্থনা বা ধ্যানও করতে পারেন। এরপর ঘুম থেকে উঠে দিনের কাজ শুরু করুন। এই সময় ইউনিভার্স আপনাকে কি বোঝাতে চাইছে? এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ইউনিভার্স কি সত্যিই আমাদেরকে কোনো সংকেত দিচ্ছে? আধ্যাত্মিক বিশ্বাসে অনেকেই মনে করেন ভোরের এই সময়, নীরব সময়ে ঘুম ভেঙে যাওয়া নিজের ভিতরের কণ্ঠস্বর শোনার একটি সুযোগ। হয়তো ইউনিভার্স আপনাকে বার্তা দিচ্ছে। এটাকে এমনভাবেই দেখতে পারেন, একটু থামো, নিজের দিকে তাকাও, তুমি কোথায় যাচ্ছ সেটা ভেবে দেখো, তুমি সারাদিনে কি কাজ করবে সেগুলো আগের থেকে পরিকল্পনা করো, এমনটাই। তবে এটাকে নিশ্চিত কোনো অলৌকিক সংকেত বা ভবিষ্যতের পূর্বাভাস হিসাবে নেওয়া ঠিক না। ঘুম ভেঙে যাওয়ার স্বাভাবিক কারণও থাকে, কিন্তু আপনি যদি সেই মুহূর্তটাকে ইতিবাচকভাবে ব্যবহার করেন, তাহলে সেটাই আপনার জন্য একটি সুন্দর আধ্যাত্মিক অভ্যেস হয়ে উঠতে পারে। তাই পরের বার ব্রহ্ম মুহূর্তে হঠাৎ ঘুম ভেঙে গেলে ভয় পাবেন না, আবার তাড়াহুড়ো করে মোবাইলেও হাত দেবেন না। কয়েক মুহূর্ত নীরবে বসুন, ঈশ্বরকে স্মরণ করুন, নিজের মনকে স্মরণ করুন, নিজের মনকে শুনুন এবং নতুন দিনের জন্য একটি সুন্দর সংকল্প করে দিনটি হাসি মুখে শুরু করুন। মনে রাখবেন, ভোরের নীরবতা হয়তো কোনো অলৌকিক উত্তর নাও দিতে পারে, কিন্তু নিজের সঙ্গে কথা বলার জন্য একটি নিঃসন্দেহে একটি সুন্দর সময়। আপনার কি কখনো ব্রহ্ম মুহূর্তে হঠাৎ ঘুম ভেঙেছে? কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং আধ্যাত্মিক বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।